বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফুলছড়ি ঘাটের একজন নাগরিক। ফুলছড়ি তিস্তমুখ ঘাট দিয়ে যদি সেতুটা হয় তাহলে এটা সুবিধা যে এখানে সরকারের জায়গা কেনা লাগবে না। একদম বোনাপাড়া থেকে যে লাইনটা গেছে এই লাইনটা সরাসরি একওয়ার করা আছে, এটা একদম বাহাদুরা বাজ পর্যন্ত চলে গেছে। ওই বাহাদুরা বাজের লাইনও কিছু এদিকে চলে আসছে। তো এখানে 6 কিলো হয় মাত্র। যদি ফুলছড়ি তিস্তমুখ ঘাট দিয়ে যদি ঘাটটা হয় তাহলে আমরা 6 কিলোর মধ্যেই পাবো। আর এখানে সরকারের জায়গা ক্রয় করা লাগবে না, সম্পূর্ণ সরকারিভাবে সরকারি একরভাবে আছে। এটা ব্রিটিশ আমলের ঘাট, ফুলছড়ি তিস্তমুখ ঘাট। এখানে জিয়াউর রহমান নামছে, শহীদ জিয়াউর রহমান, এবং আমাদের শেখ মুজিবুর রহমান তিনিও নামছে। পাকিস্তান আমলের আইয়ুব সরকার তিনিও এই ফুলছড়ি ঘাটে নামছে। এরশাদ সরকারও এই ফুলছড়ি ঘাটে পড়ছে। ফুলছড়ি ঘাটে তিনি ফুলছড়ি মসজিদে একটা করে দিয়ে গেছে এরশাদ সরকার, যখন এরশাদ সরকার ছিল এই ফুলছড়ি বাজারে। তো সব সরকারে এই ফুলছড়ি ঘাট চেনে। এবং এর আগেও যারা এখন বিভিন্ন সেক্টরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বিভিন্ন সেক্টরে যারা এখন চাকরিজীবী, তারা এই ফুলছড়ি ঘাট দিয়েই ঢাকায় লেখাপড়া করছে। তখন যমুনা সেতু ছিল না, তো এই পাক দিয়েই তারা ঢাকায় যাতায়াত করছে। এই পাকে 6 কিলোতেও হয়ে যাবে। আর যদি এরপরে সারিয়াকান্দি বলেন ওখানে 30 কিলো, তারপরে পালাশি বলেন ওখানে 30 কিলো, এবং ওখানে সরকারের সম্পূর্ণ জায়গা কিনতে হবে, ক্রয় করতে হবে। আর যদি ফুলছড়ি ঘাট দিয়ে যদি করা হয় সরকারের অনেক খরচ কমে যাবে। ফুলছড়ি ঘাট দিয়ে করলে সরকারের ক্রয়কৃত জায়গা আছে, এই জায়গা দিয়েই ইনশাল্লাহ সেতু হয়ে যাবে। আর যদি অন্য জায়গায় করে তখন তাদের সরকারের সম্পূর্ণটাই কিনতে হবে। এবং এশিয়া মহাদেশের মধ্যে কোনো দেশে নাই যে 30 কিলো সেতু হয়। তো এখন আমাদের এই ফুলছড়ি তিস্তমুখ ঘাট এটা 6 কিলো, এটাই হবে ইনশাল্লাহ। এটা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর অন্য জায়গা হলে তখন 30 কিলো এবং সরকারের সম্পূর্ণ জায়গা কিনতে হবে।